বঙ্গোপসাগরে আরো শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ। এই মুহূর্তে সুন্দরবন উপকূলবর্তী এলাকা থেকে প্রায় 150 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে নিম্নচাপ। খুব সম্ভবত আজ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। উপকূলে আছড়ে পড়ার সময় এই সিস্টেমটির সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার। অর্থাৎ উপকূলে আছড়ে পড়ার সময় উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ইতিমধ্যে উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাবে আজ থেকে শুরু হচ্ছে বৃষ্টি। আগামী শনিবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেসব জেলাগুলির ওপর দিয়ে নিম্নচাপটি এগিয়ে যাবে সেই জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। ইতিমধ্যে উত্তরবঙ্গের 3টি জেলা এবং দক্ষিণবঙ্গের মোট 8টি জেলাতে চরম ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রবল ভারী বর্ষণের জোরে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং পাহাড়ে ব্যাপক ধস নামতে পারে। তো আসুন দেখে নেব আজকে 29শে মে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে। আজকে নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, আর কোন কোন জেলাগুলিতে থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রভাব। পাশাপাশি দেখে নেব এই নিম্নচাপের জোরে কতদিন বৃষ্টি চলবে, কবে থেকে নিম্নচাপের প্রভাব কেটে আবহাওয়া পরিষ্কার হবে, এ নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, সর্বোচ্চ আপডেট কি রয়েছে, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আপনাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখুন, এই মুহূর্তে আমরা ECMWF ওয়েদার মডেলের যে উপগ্রহ চিত্র রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে নিম্নচাপটি একেবারে উপকূলে এসে উপস্থিত হয়েছে আজকে বৃহস্পতিবার। আগামী কয়েক ঘন্টার মধ্যে নিম্নচাপটি উপকূলবর্তী এলাকায় এবং ভূভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যেটা আপডেট তাতে দেখা যাচ্ছে সিস্টেমটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ঠিক উপকূলবর্তী এই অংশে আঘাত করার সম্ভাবনা। অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে খুলনা বিভাগ পর্যন্ত এই উপকূলবর্তী এলাকার উপর দিয়ে নিম্নচাপটি সরাসরি আছড়ে পড়তে চলেছে। এবং এই নিম্নচাপের যে ডান দিকের অংশটি সেটা চট্টগ্রাম এবং বাংলাদেশের খুলনা, বাংলাদেশের বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপর আছড়ে পড়বে এবং এই অংশে সব থেকে বেশি ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত এর গতিবেগ হতে পারে। দেখে নেব এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘন্টায় 60 থেকে 65 কিলোমিটার, ঝাপটা মোটে কোথাও 70 কিলোমিটার পর্যন্ত গতিবেগ রয়েছে। এই ঝড় উপকূলে আছড়ে পড়ার সময় এর গতিবেগ সর্বোচ্চ 70 কিলোমিটার হতে পারে বলে জানা যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গের অংশে এর গতিবেগ কিছুটা হলেও কম থাকবে। পশ্চিমবঙ্গে এর খুব একটা দুর্যোগের আশঙ্কা নেই, যেহেতু নিম্নচাপটি বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা। পশ্চিমবঙ্গে প্রথম দিকে মনে হচ্ছিল যে নিম্নচাপটি পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে যাওয়ার সম্ভাবনা, কিন্তু এই মুহূর্তের আপডেট দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ফাঁড়া কিছুটা হলেও কাটছে, কেননা এই নিম্নচাপে এবার পশ্চিমবঙ্গ নয় বরং বাংলাদেশের ভিতর দিয়ে যাওয়ার সম্ভাবনা। তবে পশ্চিমবঙ্গে পরোক্ষ প্রভাব রয়েছে। পশ্চিমবঙ্গে বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোট 8টি জেলাতে। দক্ষিণবঙ্গের 8টি জেলাতে ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম থাকছে। দেখে নেব আজকে বৃহস্পতিবার নিম্নচাপের ফলে কোন কোন জেলা হতে বৃষ্টি হতে পারে। তো আসুন আমরা একটু বৃষ্টির বজ্রমোটে দেখে নিই আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে দেখুন ইতিমধ্যে কিন্তু নিম্নচাপের জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে দিনভর বৃষ্টি চলবে। ইতিমধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে মেঘ প্রবেশ করছে এবং বৃষ্টি শুরু হয়েছে। সুন্দরবন এলাকা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে এখন কিন্তু ভারী বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজকে উপকূলবর্তী জেলাগুলিতে সকাল থেকে মেঘলা আকাশ এবং বৃষ্টি লক্ষ্য করা যাবে। সমগ্র বাংলাদেশ জুড়ে আজকে বৃষ্টি রয়েছে। ঢাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আকাশ কিন্তু সকাল থেকে পরিষ্কার থাকবে বেশিরভাগ এলাকাতেই। আমরা একটু মেঘলা আকাশটা আপনাদের দেখাবার চেষ্টা করব। দেখুন আজকে বেশিরভাগ এলাকা বলতে পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে কিন্তু আকাশ আংশিক মেঘলা, অর্থাৎ রোদের দেখা পাওয়া যাবে না এবং এখানে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে কলকাতা, 2 24 পরগনা, মেদিনীপুর, দক্ষিণ নদিয়া এই জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে এবং বাংলাদেশ সীমান্তবর্তী বাংলাদেশের বর্ডারের গায়ে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে এবং আজকে সকাল থেকে বিভিন্ন জায়গাতে বৃষ্টিও রয়েছে। আমরা একটু বৃষ্টি দেখে নেব। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকে সেভাবে বৃষ্টি না হলে একটু বেলা হতে বৃষ্টি দেখা যাবে উপকূলবর্তী 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, তার সঙ্গে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে আজকে বৃষ্টি রয়েছে। তবে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টি হলে মূলত হালকা পরিমাণে বৃষ্টি রয়েছে। তবে ভেতরের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং মাত্রা বেশি থাকবে, যেমন মুর্শিদাবাদ জেলা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে নদিয়া, কলকাতা,
উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলিতে উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশের লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। এদিকে আজকে বৃহস্পতিবার বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা, ময়মনসিংহ বিভাগে, রাজশাহী বিভাগে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। নিম্নচাপটি সরাসরি উপকূলবর্তী এলাকাতে আছড়ে পড়বে ঠিক দুপুর থেকে বিকালের মধ্যে। নিম্নচাপটি পুরোপুরিভাবে উপকূলে আছড়ে পড়বে এবং তারপর সেটা ধীরে ধীরে উত্তর দিকে এগোতে থাকবে। উত্তর দিকে বলতে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের যে বর্ডার রয়েছে, উত্তর বাংলাদেশের রাজশাহী, মালদা, পশ্চিমবঙ্গের মালদা এবং পরবর্তী সেটা কিন্তু দিনাজপুর হয়ে উত্তরবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা। তো দেখে নেব কোন দিন কোথায় কেমন বৃষ্টি রয়েছে। আজকে তো এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি রয়েছে, তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে ভারী বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আগামীকাল শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি 3টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। নিম্নচাপের জেরে এই জেলাগুলিতে এত ভারী বৃষ্টি হবে যে এই জেলাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে এবং পাহাড়ে ধস নামার প্রবল সম্ভাবনা থাকছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে রাত্রের দিকে বা বিকেলের দিকে, বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আজকে বৃহস্পতিবার এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে, তবে আগামীকাল শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমে যাচ্ছে। দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি নাও হতে পারে। প্রাথমিকভাবে মনে হচ্ছিল যে নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে দুর্যোগের আশঙ্কা রয়েছে, কিন্তু নিম্নচাপটি যেহেতু বাংলাদেশের দিকে চলে যাচ্ছে, তার ফলে পশ্চিমবঙ্গে সেভাবে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা থাকছে না। যা হবে আজকে আগামীকাল শুক্রবার গিয়ে বৃষ্টির মাত্রা কমে যাবে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে ফাড়া কাটছে না। উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা, দুর্যোগ চলবে টানা শনিবার পর্যন্ত। ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে বন্যা তৈরি এবং বন্যার আশঙ্কা রয়েছে এবং পাহাড়ে ধসও নামতে পারে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এইসব বিভাগে ভারী বৃষ্টি রয়েছে। মেঘালয়, আসাম, ত্রিপুরাতে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। যেহেতু নিম্নচাপটি বাংলাদেশের হয়ে পরবর্তী মেঘালয়, আসামের দিকে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, ফলে বুঝতে পারছেন যে আজ থেকে বৃষ্টি শুরু হচ্ছে। এই বৃষ্টি আগামীকাল চলবে, শনিবার চলবে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। মূলত ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি, কোথাও কোথাও একটু মাঝারি পরিমাণ বৃষ্টি। তবে বাংলাদেশের লাগোয়া জেলাগুলিতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে আজকের দিন। আগামীকাল থেকে সেই সম্ভাবনা কমে যাচ্ছে। রবিবারে গিয়ে দেখা যাচ্ছে যে নিম্নচাপের প্রভাব অনেকটা কেটে যাবে, আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে রবিবারের দিন হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে রবিবারের দিন দুপুরের পর থেকে দুই বাংলাতেই আকাশ মোটের উপর পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে নিম্নচাপের হাত ধরে যে পরিমাণ জলীয় বাষ্প ঢুকবে, সেই জলীয় বাষ্পের টানে বা জলীয় বাষ্পের প্রভাবে মাঝে মধ্যে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। আগামী 2 তারিখ অর্থাৎ সোমবার পর্যন্ত মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। তবে সোমবার দুপুরের পর থেকে দুই বাংলার আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে, নতুন করে আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এদিকে বর্ষার যে আপডেট বলছি, বর্ষার আপডেট ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গে একেবারে পা ঘেঁষে অবস্থান মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরের শাখা, ফলে আশঙ্কা বা সম্ভাবনা রয়েছে নিম্নচাপ বা নিম্নচাপের হাত ধরে বর্ষা আরও খানিকটা এগোবে এবং আগামী 2 দিনের মধ্যে উত্তরবঙ্গে প্রবেশ করবে বর্ষা। পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ অংশে বর্ষা প্রবেশ করে যাবে এবং ইতিমধ্যে কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করেছে এবং এই নিম্নচাপের হাত ধরেই বর্ষা আরও খানিকটা এগিয়ে আসবে বলেই কিন্তু মনে করা হচ্ছে। ইতিমধ্যে বর্ষা চলতি বছর সময়ের 8 দিন আগে প্রবেশ করেছে ভারতের মূল ভূখণ্ডে কেরলে, কিন্তু বর্ষা প্রবেশ করছে সময়ের প্রায় 8 দিন আগে এবং প্রায় সম্ভাবনা রয়েছে এবছর বাংলাতে নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা আগে বর্ষা প্রবেশ করতে চলেছে। তো প্রিয় দর্শক, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তী আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।